আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার ভাই বোন আছে যারা আমাদের জীবনে থাকলেও সমস্যা আবার না থাকলেও সমস্যা। তবে এমন কুলাঙ্গার ভাই বোন না থাকাটাই ভালো। যে ভাই বোনদেরকে কুলে পিঠে করে মানুষ করলাম, আদর যত্ন করলাম, সেই ভাই বোন যদি কথায় কথায় অসম্মান করে তাহলে কেমন লাগে বলেন? পৃথিবীতে মধুর সম্পর্ক হচ্ছে নাকি ভাই বোনের? হ্যাঁ, মধুর সম্পর্ক থাকে তখনই যখন ভাই বোনগুলা অনেক ছোট ছোট থাকে। বড় হয়ে গেলে সেই সম্পর্কটা আর মধুর সম্পর্ক থাকে না। আশেপাশের মানুষগুলা বলতো, এত আদর যত্ন করে যে ভাই বোনগুলাকে বড় করছিস, দিন শেষে দেখবি তারাই সব থেকে বড় শত্রু তোর। তখন মানুষের কথাগুলা শুনে হেসে উড়িয়ে দিতাম আর বলতাম আমাদের ভাই বোন কখনো আমাদের সাথে এরকম ব্যবহার করবে না। এখন দেখি আশেপাশের লোকজনের কথাগুলাই সত্যি আর আমাদের ধারণাটাই ভুল। ভুল করি আর যাই করি দেরিতে হলেও তো বুঝতে পেরেছি। নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান এইভাবে দেওয়ার জন্য ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটা মা যেমন সন্তানকে লালন পালন করে বড় করে, ঠিক তেমনভাবে আমার বড় ভাইটাকে আমি মানুষ করেছিলাম কুলে পিঠে করে। আর সেই ভাইটা আমার সাথে এরকম আচরণ করবে এটা কখনো আশা করিনি। তাই আল্লাহর কাছে মন থেকে বলি, আল্লাহ তুমি আমার ভাই বোনদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করো আর তুমি তাদেরকে হেদায়েত দান করো। এতক্ষণ তো অনেক কিছু বললাম, এখন এখানে কি করব সেটাই এখন বলবো। তো এই যে দেখছেন এখানে আমি রুটি বানাচ্ছি, এই রুটি বানাচ্ছি আমি পুলি পিঠা বানানোর জন্য। আর পুলি পিঠার পুর কি কি দিয়ে তৈরি করলাম সেটা এখন বলছি। পুরটা তৈরি করেছি আমি মুরগির মাংস, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ এগুলো দিয়ে। প্রথমে একটা পিঠা কাটলাম বাটি দিয়ে, তেমন একটা সুন্দর হয়নি, পরে গ্লাস দিয়ে বানানোর চেষ্টা করছি আর কি। গ্লাস দিয়ে যেগুলো বানাইছিলাম ওইগুলো অনেক সুন্দর হয়েছে। এখন এইগুলার ভিতরে এক এক করে পুরগুলো আমি দিয়ে দেব। পিঠাগুলা বানাইতে যতখানি সময় লাগছে খাইতে কিন্তু অতটা সময় লাগেনি। ভিতরে পুর ভরা হয়ে গেছে, এখন এটার মুখটা ভালো করে আটকিয়ে দিতে হবে। কাঁটা চামচ দিয়ে চাপ দেওয়ার সময় যেন বের না হয়ে যায়। কাঁটা চামচ দিয়ে সবগুলা পিঠাই আমি এরকম করে চেপে চেপে নিব যাতে করে সুন্দর দেখা যায়। এইগুলা হচ্ছে আমার প্রথম পিঠা। তো প্রথম পিঠাগুলো তেমন একটা সুন্দর হয়নি, পরে যে পিঠাগুলা বানাইছি মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছিল। এই তো তেলের মাঝে পিঠাগুলা দিয়ে দিলাম, এরকম এক এক করে সবগুলা পিঠাই আমি ভেজে নিব। পিঠাগুলা ভাজতে অনেক সময় লাগবে, তবে অনেক সময় নিয়ে পিঠাগুলা ভাজা ভালো। অনেকে চাউলের গুঁড়া দিয়ে পিঠা বানান, আমি কিন্তু চাউলের গুঁড়া দিয়ে বানাইনি, আমি আটা দিয়ে পিঠা বানাচ্ছি। এই তো প্রথম পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি, এখন এক এক করে পিঠা ভাজা হয়ে গেছে, আরও অনেকগুলা পিঠা আছে, ভাজতে অনেক সময় লাগবে। অনেকে আছে হুটহাট করে পিঠা বানায়, মজার মজার খাবার তৈরি করে, কিন্তু আমার কাছে কেমন জানি অন্যরকম একটা অলসতা কাজ করে। আমি পিঠা পুলি একটু কম কমই বানানোর চেষ্টা করি। কষ্ট করে পিঠা বানালাম আর খেয়ে দেখাবো না তা তো হয় না, তো আমি খেয়ে দেখানোর চেষ্টা করছি পিঠাগুলা কেমন হয়েছে।